এবং মৃত্যু। সুন্দর, একটি হলো জীবনের সূত্রপাত, আরেকটি জীবনের সমাপ্তি। এটা হলো একটি চক্র, এবং প্রত্যেক চক্রের মতোই এটাও যেখান থেকে শুরু হয় সেখানে এসেই সমাপ্ত হয়। অর্থাৎ প্রত্যেক ব্যক্তি যারা জন্ম নিয়েছেন তার জন্মের সাথে এটা সুনিশ্চিত হয়ে যায় যে তার মৃত্যু হলো অবশ্যম্ভাবী। এই সংসারে এমন কিছুই নেই যা চিরকালের মতো থেকে যায়। এবার এটা আমরা সবাই জানি। বিনাশ করে আমাদের কাছে যে জীবনটা আছে, যেটা আমরা যাপন করতে পারি, সেই সময়কালে আমরা কি করতে পারি সেটা গুরুত্বপূর্ণ। ধর্মের বিনাশ করে এমন কিছু করুন যার ফলে মৃত্যুর পরেও আপনি অমর হয়ে থাকবেন। আমাদের কথা, আমাদের কর্ম এই সংসারে প্রেরণা প্রদান করতে পারে। আর যদি আমরা প্রেরণা নাও জোগাতে পারি, তাও এই সন্তোষ বোধ যেন থাকে যে আমরা আমাদের জীবন ব্যর্থ হতে দিইনি। এই জীবন যাপন করার ইচ্ছেতেই আমরা সময় ব্যর্থ করে দিই। তাই জ্ঞানকে আর এই জীবনকে যাপন করার সর্বশ্রেষ্ঠ উপায় হলো এটাই যে কখন আমাদের মৃত্যু হবে, কিভাবে আমাদের মৃত্যু হবে, তাহলে জীবনে এই চিন্তা ত্যাগ করে যেন আমরা বর্তমানে বেঁচে থাকি। তা সে গুণ হোক, আজকে বেঁচে থাকি, ধন, আজকে দাঁড়িয়ে কর্ম করি, সে বন্ধু এবং আজ যে হোক, সংকট বা সামনে হোক তার আনন্দ। সম্মুখীন হই। ভবিষ্যতের পথ নিজে থেকেই উন্মুক্ত সবকিছু হবে। শেষ হয়ে যায়। আপনার জীবনে অনেক বড় বড় বিপদরূপী পাথর আসবে। সেই পাথরগুলিকে রাধা, এতটাই রাধা। দুর্বল করে দিন যাতে এই সেই পথ পাথর আপনি দেখতে অগ্রসর পাচ্ছেন হওয়ার আপনি? পরেই আপনার পেছন পেছন কত যে গোল। সেই পথ দিয়ে আসবেন কতটা তিনিও যেন চকচকে। সহজেই পাথর চূর্ণ করে সামনে অগ্রসর হতে পারেন। বাচ্চাদের অনেক মনে সময় রাখবেন, এটা নিয়ে আপনার খেলতে ভালো প্রচেষ্টারও লাগে, আর একটা কেনই বা মাহাত্ম্য লাগবে আছে। না? যদি কতটা আপনি কোনো সুন্দর কেল্লার আর শিখরে মসৃণ পতাকা এটা। উত্তোলন নাও করতে পারেন, তাহলেও আপনার প্রচেষ্টার যে কিন্তু মাহাত্ম্য আপনি তা কি কখনো কমে যাবে না। দেখেছেন? এই সেই জন্য পাথর প্রচেষ্টা আগে করতে কি থাকুন ছিল? আর আমার সাথে ভালোবেসে বলুন, কোনো বিশাল রাধা, আকার পর্বত, রাধা। কোনো বিশাল আকার পাথরের শব্দ। একটা বড় ভেঙে শব্দ যাওয়া আসলে কি? অংশবিশেষ, শুধুই কয়েকটি যেটা অক্ষরের কোনোভাবে সমষ্টি, নদীতে পড়ে নদীর নাকি ধারার আমাদের সাথে বাণী? বইতে থাকলো। মাটির সাথে এই শব্দ ঘর্ষণ হলো। এমন এক শক্তি যা বালির কাউকে কণার নিজের সাথে বশবর্তী করে ঘর্ষণ ফেলতে হতে পারে। থাকলো, আর তারপর ধীরে শব্দ ধীরে এই এমন এক আকার পেল। অস্ত্র যা কাউকে ক্ষত এবার বিক্ষত আমরাও করে দিতে এই পারে। পাথরের মতোই। এই শব্দ হলো তাই একটি মনে নাদ রাখবেন, স্বরূপ যা কোনো ঘুমন্ত আপনার ব্যক্তিকেও ব্যক্তিত্ব, জাগিয়ে তুলতে পারে এবং নিজের আপনার এই লক্ষ্যের দিকে স্বরূপ, অগ্রসর করতে পারে। ঈশ্বরের শব্দে দেওয়া এত শক্তি আছে কখনোই যে কারোর মনে এতটা আঘাত দিতে পারে যে সে হয়তো হ্যাঁ। জীবনে আর কখনো এগোতেই পারল প্রকৃতি না। অবশ্যই আপনাকে জন্ম দিয়েছেন, তাহলে এই শব্দের কিন্তু প্রয়োগ আপনি খুব নিজে ভেবে চিন্তে নিজের করবেন। ব্যক্তিত্বের এবং এই রচয়িতা। শব্দের মতোই আর হলো আপনি তা নীরবতা। রচনা করেন। অনেক সময় এই কঠিন নীরবতা আমাদের পরিস্থিতির সহায়ক মুখে। হয়ে ওঠে। অনেক সময় সংকটের এটা আমাদের ধারা অনুশোচনাকে পার করে। অনেক বেশি বাড়িয়ে তুলতে পারে। তাই আপনিও এই পাথরের মতো নিরন্তর ভীষ্ম চেষ্টা পিতামহ, করতে থাকুন। অঙ্গরাজ কর্ণ নিজের অস্তিত্ব যখন বজায় দ্রৌপদীর রাখুন। বস্ত্রহরণ হচ্ছিল, এই অস্তিত্বকে মহান তখন করতে এনারা নীরব থাকুন, ছিলেন। আর আমার সাথে ভালোবেসে দুর্যোধনের বলুন, বিরোধিতা করেননি, ওকে বাধা দেননি। রাধা, রাধা। আর তারপর কি হলো বর্ষাকালে যখন সেটা আপনারা ভয়ানক সকলে জানেন। বৃষ্টি হয়, তীব্র দেখতে গেলে গতিতে নীরবতা চুপ যখন করে হাওয়া থাকা, চলে, কিন্তু যদি কোনো তখন দুষ্টের আপনি সামনে চুপ করে নিশ্চয়ই থাকেন, দেখেছেন যদি তার বিরোধিতা না করতে পারেন, তাহলে যে এই পাখিরা নীরবতাই যাদের বাসা অনেক মাঝে বড় মাঝে ভেঙে পাপের পড়ে, আকার ধারণ করে। নষ্ট হয়ে যায়। মনে রাখবেন আর আমার কিন্তু সাথে আপনি কি ভালোবেসে কখনো বলবেন, সেই পাখিদের রাধা, বিলাপ রাধা। করতে দেখেছেন? এই সংসারে এমন কোন আবেগ আছে কখনো নয়। যা সবসময় কটু যখনই বলে সেই মনে হয়, বৃষ্টি থেমে যায়, তারা কিন্তু আবার সবার শেষে এটি সব থেকে একটু বেশি করে মধুর খড়কুটো উপলব্ধি প্রদান জোগাড় করে, করে তাদের বাসা সব থেকে বানিয়ে বেশি ফেলে। মধুর অনুভূতি নিজের প্রদান করে। সংসার সেই রকমই বানিয়ে দেয় যেমন আগে ছিল। উত্তর এমন পেলেন? কেন? পেলেন না? কারণ এই ঝড়ের তাণ্ডবের আপনাকে একটা সাথে উদাহরণ দিই। সেই যখন মাতা পাখিদের সীতাকে কোনো অপহরণ করা বোঝাপড়া হয়েছিল, করারই নেই। তখন তারা শ্রীরাম শুধু সেটাই করতে অপেক্ষা থাকে করেছিলেন যেটা তাদের 4 হাতে মাস পর্যন্ত। আর সেটাই হলো উনি খুঁজতে চেয়েছিলেন, কিন্তু আর এটাই উনি ওনার হলো খোঁজ বন্ধ রেখেছিলেন। সুখী জীবনের কল্পনা করে দেখুন মূল ওনার কতটা যন্ত্রণা হয়েছিল। যেটা উনি আপনার শুধু হাতে অপেক্ষা নেই, করছিলেন, কারণ তখন বর্ষা তা ছিল। নিয়ে বিলাপ করে আপনার অনেক কোনো দিন লাভ পর্যন্ত সূর্যের আলো কোনো দেখা যায়নি। সংযোগ তাতেই উনি করুন জানতেন যা এরকম আপনার সময় বানর হাতে সেনার রয়েছে। পক্ষে বনের মধ্যে পথ খোঁজা খুবই যা কঠিন কাজ বদলে হবে। গেছে তাকে সাগর পার আপনি করা আবার অত্যন্ত বদলাতে কঠিন পারবেন। হয়ে দাঁড়াবে। কিন্তু যা আপনি তারা হয়তো বদলাতে বনের মধ্যে পারবেন, পথ হারিয়ে তাতে ফেলবে। মনোসংযোগ করুন। উনি অপেক্ষা এই করলেন, জীবনে একটু আর এই ধনাত্মক অপেক্ষার হয়ে ফল হিসেবে উনি কি লাভ করলেন? দেখবেন সব সাগরে শুভ সেতু হবে। নির্মাণ করলেন এবং মাতা সীতাকে সসম্মানে রাধা, আবার ফিরিয়ে আনলেন। যদি শ্রীরাম অপেক্ষা না করতেন, তাহলে ছোটবেলায় হয়তো এই একটা সবকিছু জিনিস কখনোই আমি সম্ভব কখনো হতো না। বুঝে উঠতে পারিনি।
আমি এটাই হলো সবসময় শক্তি, আশ্চর্য হয়ে থাকতাম ধৈর্য। যে এটা কি করে সম্ভব হতে পারে। এটাই হলো আমাদের কাছে শিক্ষা। ব্যাপারটা এই ছিল ধৈর্যই এরকম। প্রত্যেকবার আমি আমাদের আমাদের অত্যন্ত গোয়াল কঠিন ঘরে বলে মনে দেখতাম। হয়। ধৈর্য ধরা ভিন্ন অত্যন্ত ভিন্ন কঠিন, রং রূপের কিন্তু গাভী। অবশেষে এটাই সব থেকে শ্রেষ্ঠ কারোর ফল দান রং করে। কালো তো কারোর সব রং থেকে সাদা। মধুর উপলব্ধি, সব থেকে মধুর কেউ অনুভূতি খয়েরি। প্রদান করে। তো তাই কারোর রং ধৈর্য ধরে বাদামি। থাকুন, সবকিছু শুভ হবে। এবার আর তখন এই মন আমি দেখতাম কারোর কারোর প্রফুল্ল শিং হয়ে বড়, বলবে, তো কারোর রাধা, এত ছোট যে রাধা। দেখাই যায় না। কখনো কখনো কোনো আমরা খুব গাভী ব্যথিত আকারে হয়ে ছোট পড়ি। ছিল তো কেউ একটু আমরা বড়। নিজেদের পরিবারের জন্য এত কিছু কিন্তু করি, যখন আর তারা সেই আমাদের সব দেখলেই গাভী ভয়ভীত দুধ হয়ে দিত, পড়ে, আমাদের দেখলে বিরক্ত হয়। তখন আমি দেখতাম সেই সব দুধ সমান। কখনো নিজেদের সমান। সন্তানকে বিকাশের পথে অগ্রসর স্বাদ করার জন্য সমান। আমরা তাদের উপর একটু জোর দিই, গুণ যাতে তারা সমান আর পরিশ্রম করে, সমান পুষ্টিও। কিন্তু সেই সন্তান আমাদের উপর বিরক্ত হয়ে এবার পড়ে। আমি এটা বুঝতে পারতাম না। কখনো আমার দৃষ্টিতে সন্তানকে তো সঠিক শিক্ষা দেওয়ার জন্য সমস্ত আমরা তাদের কিছু গাভী সীমা নির্ধারিত আলাদা করি। আলাদা ছিল। তখন সেই সন্তানের চোখে নিজেদের আমি জন্য ভাবলাম আমি মাকে আমরা ঘৃণা জিজ্ঞেস দেখতে করি। পাই। মাকে মানুষ জিজ্ঞেস কেন করি। ব্যথিত হবে না? মা আমাকে বললেন, দেখুন, কানাই, যখন সূচের দ্বারা আপনি বস্ত্র সেলাই করেন, রং রূপ পাল্টালেও তখন গাভীদের সূচের আঘাত বাস্তবিকতা তো সেই পাল্টায় না। বস্তুকে সহ্য করতে হয়, গাভী তো গাভী। কিন্তু তাতে সেই সূচ বা আপনার এবার উদ্দেশ্যে আমি কোনো এটা প্রভাব বুঝতে পড়া পারি উচিত না নয়, যে মানুষ এটা আত্মসাৎ কেন কারণ করতে আপনি তো পারে। আপনার কর্ম করছেন, আর তাও পূর্ণ নিষ্ঠা ভরে, দেখুন, এবং অবশেষে রং, আপনার উদ্দেশ্য শুভ প্রমাণিত হবে। জাত, তাই কেউ বিরক্ত ধর্ম, হচ্ছে বলে ভাষা, বা কারোর এই চোখে সবের উপরে নিজের হলো প্রতি ঘৃণা দেখার ভয়ে মনুষ্যত্ব। কখনো পিছিয়ে যাবেন না। আর মনুষ্যত্বের একটাই ধর্ম, কষ্ট না আর করে সেটা বিকাশ হলো সম্ভব নয়। প্রেম। কর্ম করতে থাকুন, তাই এই সবকিছু প্রেম শুভ হবে। আপনি সকলের সাথে আসুন ভাগ আমার করে সাথে নিন। ভালোবেসে প্রেমের বলুন, সাথে সকলের সেবা রাধা করুন। রাধা। এই মনুষ্যত্বের সিংহ। অমৃত চেখে দেখুন, কথায় আছে সিংহ হলো বনের আর রাজা, আপনি বুঝে যাবেন যে আমরা কিন্তু কেউ যখন আলাদা আলাদা সিংহের নই। তথা আমরা বনের সবাই রাজার খিদে পায়, সমান। তখন তাকেও বাইরে এসে কর্ম করতে হয়। কোন হরিণ রাধা, নিজে রাধা। সিংহের সামনে এসে এটা বলে না যে আরে আপনি হলেন বনের রাজা, সাগর আপনি আমাকে ভোজন রূপে কত গ্রহণ করুন। বিশাল হয় আমি নিজের এই প্রাণদান সাগর। করতে প্রস্তুত রয়েছি। কি এমন না তো করতে কখনোই পারে হয় এই না। সাগর। সিংহকে গুহা এক থেকে বাইরে মুহূর্তের বেরোতেই হয়, মধ্যে সব ধ্বংস করে দিতে পারে। বনে ঘুরে বেড়াতে হয়, প্রলয় ধৈর্য ডেকে ধরতে আনতে হয়, পারে। বিভিন্ন ধরনের পরিশ্রম করার সংসার পরেই মুছে তার ফেলতে ক্ষুধা পারে। নিবারণ হয়। এই সাগর হরিণ নিজে জীবন থেকে তার জ্যোতি কাছে চলে নিভিয়ে আসে দিতে না। পারে, সেইভাবেই জীবনে কি সাফল্য কিন্তু আমাদের এই কাছে সাগর নিজে যা থেকে মেটাতে হেঁটে পারে আসে না, তা হলো কখনোই একজন আসে না। তৃষ্ণার্তের তৃষ্ণা। ততক্ষণ আসে না যতক্ষণ না আমরা পরিশ্রমের পথে অন্যদিকে চলা এই শুরু খরা, করছি। যা পরিশ্রম এতটাই করতে ছোট থাকুন, এই যে পরিশ্রমের পথে গোপিনীরা অগ্রসর হতে একসঙ্গে থাকুন। অনেকগুলো নিয়ে যতক্ষণ চলতে আপনি পারে। পরিশ্রমের পথ ধরে এগোতে থাকবেন, কিন্তু এই ছোট সাফল্য ঘোড়া আপনার কাছে আপনা অনেকের আপনি চলে আসবে। তৃষ্ণা মেটাতে পারে। তাহলে জীবনে বলুন, নিরন্তর প্রয়াস করুন, পরিশ্রম জল করতে থাকুন, সাগরেও সাফল্য লাভ আছে, করুন। আর আমার আবার এই সাথে ঘোড়াতেও। ভালোবেসে বলুন, তাহলে রাধা, পার্থক্য রাধা। কোথায়? ক্রোধ এখানে পার্থক্য আপনার হলো অন্তরের আরো একটা শত্রু। তাদের এই আচরণের ক্রোধ আসলে মধ্যে। কি? আপনার একজন মনের এক মাটির ভাবনা মধ্যে মিষ্টি জল যা ধরে আপনার রাখে, মনে তো আরেকজন উৎপন্ন হয়। নিজের নোনা এই মন জলের আঘাতে যে আত্মার সাথে কাউকে যুক্ত মাটিতে থাকে। মিশিয়ে দিতে এখন পারে। একটা ভাবনা যা আত্মার সাথে আপনি যুক্ত কি হতে থাকে, চাইবেন? তাকে অনুচিত কেন বলা হয়? সাগরের নোনা সেটা জল বোঝার ধরে চেষ্টা কারোর করুন। আশা চূর্ণ বিচূর্ণ ক্রোধ করে কখনো দিতে, কখনো জরুরি হয়, নাকি বিশেষ মিষ্টি রূপে জলের তখন ঘোড়া হয়ে যখন কারোর আপনি সঠিক তৃষ্ণা পক্ষে মেটাতে? দাঁড়িয়ে রয়েছেন এবং সিদ্ধান্ত সামনের ব্যক্তি আপনার। অধর্মের পক্ষে রয়েছেন আর বিনম্রভাবে মানছেন না। রাধা, যেমন রাধা। শ্রীরাম ক্রুদ্ধ হয়েছিলেন সাগরের কতবার উপর। এমন হয়? ওটা উচিত ছিল, আর আপনি তা কোনো ততক্ষণই কাজ উচিত করার জন্য যতক্ষণ কাউকে আপনি দায়িত্ব ক্রোধকে দেন। নিয়ন্ত্রণ করছেন। কিন্তু সেই ব্যক্তি যদি ক্রোধ সেই আপনাকে কাজ নিয়ন্ত্রণ সম্পন্ন করতে শুরু করতে করে, পারে। তাহলে পরিস্থিতি এমনও হতে অসম্পূর্ণ পারে। রেখে দেয়। ধরুন একজন ব্যক্তির অথবা প্রতি ক্রোধের ঠিকভাবে কারণে করতে আপনি পারে তার না। ক্ষতি করতে এবার চান। এই আপনি পরিস্থিতিতে একটা কি কয়লা হয়? হাতে নিলেন, আর সেই কয়লা আপনি ক্রুদ্ধ সামনের হয়ে যান। ব্যক্তির ক্ষতি করার পূর্বে তার উপরে আপনার আপনি হাত রেগে জ্বালিয়ে যান, দেবে। তাকে তিরস্কার করেন। ব্যাস, ক্রোধ আর তারপরে এটাই করে। সেই কাজ সর্বপ্রথম সম্পন্ন আপনার করতে ক্ষতি করে, আপনি নিজেকেই আপনার নিযুক্ত বিবেক করেন। হরণ করে নেয়, আর শেষ আপনি পর্যন্ত আপনার সেই নিয়ন্ত্রণ কাজ হারিয়ে ফেলেন সম্পন্ন হয়েই যায়। আর সবকিছু নষ্ট হয়ে যায়। বেশিরভাগ মানুষ এবার ক্রোধে এই বিষয়ে এমন সমস্যা সিদ্ধান্ত সেই নেন ব্যক্তির যে সেটা চেষ্টায় তাদেরই নয়। বিনাশের কারণ হয়ে দাঁড়ায়। সমস্যা আর কিছু মানুষ আপনি বলেন যে সেই আমাদের জীবনে ব্যক্তিকে এত ভরসা যন্ত্রণা আছে, করলে এত তার সংকট ছিল। আছে যে ক্রোধ উৎপন্ন হবেই। আমরা অন্যের আর প্রতি এরকম ভরসা সময় করাকে এটাই উচিত প্রথম হবে যে পদক্ষেপ আপনি বানিয়ে। নিজেকে ক্রোধের থেকে দূরে আর রাখুন, আর নিজের তারপর উপরে বিশ্বাসকে সমস্যার নিবারণ শেষ করুন। সম্বল।
আর এই নিবারণই তার বদলে আপনার এটাই জীবনকে হওয়া একটা উচিত। শ্রেষ্ঠ স্তরে পৌঁছে যে দেবে। নিজের উপরে ভরসা, তাহলে ক্রোধ থেকে দূরে থাকুন, সুপ্রসন্ন থাকুন, আর আমার সাথে ভালোবেসে বলুন, মানতে হবে। রাধা, যদি আপনি এমন রাধা। করেন, বর্ষা, তাহলে পরিণাম আরো সুখকর, কখনো অনুভব আরো করে দেখেছেন এই আনন্দদায়ক। বর্ষা? আকাশ থেকে মনে বর্ষার রাখবেন, ফোঁটা ঝরে পড়ে, এই মিষ্টি সংসারে ফোঁটা, আপনার শীতল ফোঁটা, সবথেকে বড় ভরসা মনকে পবিত্র করে আর তোলে, কেউ নেই। ধরিত্রীর তৃষ্ণা নিবারণ এই করে, সংসারে আপনার আশপাশটা সবথেকে বড় সবুজে রক্ষাকর্তা ভরিয়ে আর তোলে। কেউ নেই। এবার বরং এইরকম আপনি জল আমরা নিজেই। কুয়ো থেকেও পেতে পারি। যদি আমরা ভেবে দেখি যে রাধা, বর্ষা এবং কুয়োর রাধা। জলের মধ্যে পার্থক্য কি, তবে আসুন পার্থক্য আপনাকে একটা আছে। প্রশ্ন করছি। পার্থক্য সোনা হলো ভাগ্য এবং আর লোহার কর্মের। মধ্যে তফাৎ। বর্ষা হলো ভাগ্য। এবার বেশিরভাগ লোকের প্রকৃতির উত্তর যখন এটাই ইচ্ছে হবে হবে যে তখন বর্ষা হবে। সোনা বহুমূল্য। কিন্তু কুয়ো সোনার আমরা মূল্য এমনি এমনি পাই লোহার না, থেকে অনেক কর্ম বেশি। এবং পরিশ্রমের দ্বারা একে প্রাপ্ত এটা করতে ঠিক। হয়। এই কিন্তু ধরিত্রীকে আমাদের এটা করতে বলা হয়, ঠিক অনেক হবে ঘাম না যে ছড়াতে হয়, সোনা তবেই আমরা আমাদের একটা কুয়ো সাজগোজের প্রাপ্ত কাজে করতে লাগে। পারি। এবার এই বর্ষা, আমাদের আরো বেশি এটা সুন্দর সারা দেখায়। বছর হয় না, কিন্তু কুয়ো অন্যদিকে লোহা এটা বছরের পর বছর আমাদের তৃষ্ণা নিবারণ করে। তলোয়ার হয়ে এবার এর তাদের থেকে আমরা রক্ষা কি করে শিক্ষা লাভ যারা করি? আমাদের এটাই প্রাণকে রক্ষা করে। যে আপনি ভাগ্যের উপর বিশ্বাস রাখুন, এই সৈনিক না কিন্তু থাকলে নিজের আমাদের কর্মের প্রাণ উপর থাকবে আস্থা না। রাখুন। কারণ কর্ম এবং পরিশ্রম এবারে বলুন, আপনাকে এই সংসারের সোনার যে কোনো মূল্য শিখরে বেশি পৌঁছে হওয়াতে দিতে কি পারে। লোহার মূল্য কমে তাহলে যায়? নিরন্তর প্রয়াস করুন, কখনোই কর্ম না। করুন, আর আমার ঠিক সাথে সেইভাবে ভালোবেসে বলুন, এই জীবনে রাধা, আপনি রাধা। যতই চেষ্টা করুন, এই সংসারে কিছু না বড়ই কিছু বিচিত্র এমন এক শব্দ থেকে আছে, যাবে যে আপনি মূল্য। কখনোই পাবেন না। এর আর প্রয়োগ সেই আমরা কারণে জীবনেও নিজেকে করে অক্ষম থাকি, মনে করা আবার ব্যবসাতেও অনুচিত। করে থাকি। হতে পারে একজন আপনার কাছে উদ্যোগপতি সেই সবসময় গুণ আছে বলেন যেটা সংসারে ব্যবসার আর কারোর মূল্য কাছে নেই। সবসময় উচ্চমান হওয়া উচিত, সেই তাতে গুণটাকে লাভ বেশি। চিনুন, সেটাকে অন্যদিকে বাড়ান, আরেকজন আর ব্যক্তি যিনি সেটাকে ব্যবহার পরোপকারী, করুন। যিনি ঈশ্বরের তাই মনে দর্শনের রাখবেন, অভিলাষী, তিনি বলেন সংসারে জীবনের প্রত্যেকটা মূল্য ব্যক্তি সব থেকে বিশেষ উচ্চমান হয়। হওয়া উচিত। আর এই সংসারে সবাই অনেক সবকিছু সময় পায় মানুষ না। কি করে থাকেন, ব্যবসার এই মূল্য তা উচ্চতার নিজেই দেখুন, শিখরে পৌঁছানোর লোভে সোনাকে জীবনের যে মূল্য দোকানে নামিয়ে ফেলেন, সাজিয়ে রাখা হয়, যেখানে এই সেই সমগ্র দোকানের সংসার তালা প্রেমের দ্বারা চালিত হয়। লোহা দিয়ে তৈরি। প্রেমই হলো এই সংসারের আধার। রাধা, এবার যদি আপনি প্রেম করতে শিখে যান, সংসারে সব তাহলে থেকে বেশি ব্যবসাতে দামি নিশ্চিত কি? রূপে লাভের সাথে সাথে সবথেকে কীর্তি বেশি এবং যশ মূল্যবান লাভও কি? করতে পারবেন। কেউ তা বলবে আমি সোনা, নিশ্চিত রূপে বলতে পারি, কেউ বলবে রত্ন, কারণ ব্যবসাতে ওঠা নামা কেউ এসব বলবে চলতেই মুক্ত, থাকে। কেউ বলবে মানি। জীবনকে আপনি যদি একবার এগুলো উচ্চতায় কতটা নিয়ে যেতে মূল্যবান? পারেন, তাহলে তা ধরুন, কখনোই নামবে না। কিছু সোনার মুদ্রা আসুন দিয়ে আর আমরা আমার মুক্ত সাথে কিনতে পারি। ভালোবেসে বলুন, কিছু মুক্ত দিয়ে রাধা, একটা মানি। রাধা। কিছু মানি আমাদের দিয়ে গৃহে কিনতে পারি অনেক একটা কক্ষ হীরে। রয়েছে, কিন্তু এই জগতে এমন কি সমস্ত আছে যে ধন একটাই থাকে? খরচ করেও একটা জিনিস আমাদের আমরা গৃহের কিনতে পারবো দ্বার। না, আর তা হলো এমন কেন হয়? একটা অনেক দ্বার তো থাকতেই পারে। ভেবে দেখুন, একটা বিশাল ভবন রয়েছে, সত্যি তার সামনে চতুর্দিকে এসে গেল। অনেক দ্বার আছে, ভালোই সত্যি হবে, হলো যাতায়াত এটাই যে করতে জগতে সুবিধা হবে। সবথেকে বেশি মূল্যবান। কিন্তু এমন আমরা কেন সময়। করি না? সেই সময় এবার আপনি বলবেন যে যেটা এটার আমরা উত্তর তো এমনি সহজ, নষ্ট করে দিই। অকাজে, যতগুলো দ্বার থাকবে ততজন কখনো দ্বারপালও কোনো থাকবে। আশাতে, কে কখন কোথা কখনো থেকে আসবে, শোক করে, কোথায় চলে যাবে, কখনো ঘটে যাওয়া সেদিকে দিনের খেয়াল কথা থাকবে না। ভেবে, তো কখনো চুরির ভবিষ্যতের সম্ভাবনাও চিন্তা বেড়ে করে। যাবে। এই সময় যাক, এই বিষয়ে অন্তত আপনি বোঝেন। এই সেই সময় জন্য সদ্ব্যবহার করে আপনার আমাদের গৃহে ধন অর্জন একটাই করা দ্বার উচিত। রয়েছে, মহান কাজ করা কিন্তু উচিত। আমাদের ব্যক্তিত্বকে আপনার উদার মনের করা বিষয় উচিত, কি জানেন? ভালো কাজ করা উচিত। আপনার সকলের মনেও সাথে কি কোনো আনন্দ দ্বার ভাগ আছে? করা উচিত। নেই? তার মানে যে কোনো ব্যক্তি যেখান যদি থেকে আমরা এই খুশি সংসার আসতে থেকে পারে, চলেও যাই, আর আপনার মনে যা খুশি তাহলেও প্রবেশ করিয়ে চলে সময় যেতে পারে। আমাদের যেতে দেবে না। কোনো বাধার সম্মুখীন না হয় কোনো ব্যক্তি আপনার এখানেই মনে যা স্থিত করে কিছু রাখে। প্রবেশ করিয়ে চলে যাবে, তা সে কারোর না আমাদের কারোর পক্ষে শুভ জন্য হোক, প্রেরণা অশুভ হয়। হোক, বা যতই বা ঘাতক কারোর হোক না মুখে কেন, সেই কৃতজ্ঞতার ভাবনা হতে হাসি পারে ফুটে। বাসনাময়, ক্রোধে পরিপূর্ণ, মতভেদে পরিপূর্ণ, রাধা, বিদ্বেষ বা অহংকারে সূর্য। পরিপূর্ণ, বা কোনো ব্যর্থ ভাবনা হতে পারে। এই সংসারে বিশ্বের যে কোনো ভাবনা মনে এসে সবথেকে বসবাস বেশি করতে পারে। তেজস্বী এই সূর্য। এবার মনে যা ভাবনা থাকবে, সবথেকে বেশি মন উজ্জ্বল, সেটাই অনুভব করবে। সবথেকে বেশি নেতিবাচক শক্তিশালী। ভাবনা যদি মনে ঘর করে, কিন্তু মন আপনি সুখ কি অনুভব কখনো কি করে করবে? সূর্যোদয় দেখেছেন? সেই জন্য আবশ্যক হলো এই মনের শক্তিশালী মাঝে সূর্য কিভাবে উদয় হয়? ইতিবাচক সত্তার দ্বার গড়ে তোলা। লাল অর্থাৎ রঙের কোনো আভার ভাবনা যদি সাথে। আসে এবং ইতিবাচক হয়, তাহলে তাকে সৌম্যতার মনে সাথে। প্রবেশ করতে দিন। যদি তা শান্তির আপনাকে সাথে উদয় হয়। আর্থিক, সামাজিক, পারিবারিক, কখনো সূর্যাস্ত আধ্যাত্মিক লাভ দেখেছেন? দেয়,
তাহলে তাকে প্রবেশ করতে সেই দিন। লাল যদি না রঙের দেয়, আভা, যদি তার নেতিবাচক ভাবনা সেই হয়, তাকে সমতা, দ্বার থেকেই আবার বেরিয়ে সেই দিন। একই শান্তি। যত শুভ চিন্তায় থাকবে এই আর মন, এটাই একজন ততই শুভ মহান হবে ব্যক্তিত্বের আপনার গুণ। জীবন। আর এই মন যখন জীবনে সুপ্রসন্ন উত্থান হয়ে ঘটে, বলবে, তখনও রাধা অহংকার করে না। রাধা। সৌমতা বজায় এবার রাখে। ধরুন আমাকে দ্বারকা আবার থেকে যখন হস্তিনাপুর জীবনে যেতে ক্ষতি হবে। হয়, আর পথে আমি প্রত্যেকটা তখনও এমন স্থানে সৌমতা দাঁড়াচ্ছি বজায় যেখানে আমার রাখে। মন আপ্লুত করার মতো কোনো যদি দৃশ্য আপনিও দেখতে পাচ্ছি, চান বা কোনো সূর্যের ব্যক্তিকে মতো দেখতে পাচ্ছি, আপনি বা কোনো সম্মান প্রসঙ্গ পাবেন, দেখতে পাচ্ছি, বা কোনো তাহলে নাটক সূর্যের দেখতে মতো পাচ্ছি, নন। তাহলে কি আমি কখনো যখন হস্তিনাপুরে জীবনে উচিত আনন্দ সময়ে আসে, পৌঁছতে পারবো? কুশল আসে, তখন কখনোই সীমা নয়। লঙ্ঘন করবেন না। মানুষকেও ঠিক এই যখন কথাটাই জীবনে মাথায় দুঃখ রাখতে হবে। আসে, কষ্ট আসে, মানুষ মনের মধ্যে একটা লক্ষ্য স্থির করেন, বিনাশের পথে সেই পথে অগ্রসর হবেন। অগ্রসর হয়ে পড়েন। সৌম্য থাকুন, এবার সেই শান্ত পথে থাকুন। এগোতে এগোতে সূর্যের মতো অনেক চকচক মানুষজন, করতে থাকুন। অনেক ঘটনা, কারণ অনেক সব সমস্যা চলে মুহূর্তের আসে, মতোই এটাও যার ফলে একটা তার মন মুহূর্ত। বিচলিত হয়ে পড়ে। তাতে আপনি আনন্দ যদি মন লাভ করুন, বিচলিত হয়ে যায়, তাহলে লক্ষ্যের বা প্রতি পান কিভাবে দুঃখ। একাগ্রচিত্ত হবেন? এই মুহূর্ত সেই জন্য অত্যন্ত অবশ্যই আবশ্যক চলবে। যে আপনি সময়ের সদ্ব্যবহার করুন সেই পথে চলার জন্য। রাধা রাধা। সেই পথে সামনে এগোতে থাকুন। চোখ থাকবে শুধু লক্ষ্যের দিকে। যখনই আপনি বুঝবেন যে আপনি লক্ষ্যভ্রষ্ট হচ্ছেন, আবার সেই পথে নিজেকে টেনে আনুন। ঠিক এইভাবেই এগোতে থাকুন, সাফল্যের শিখরে গিয়ে পৌঁছন, আর সেখানে গিয়ে আনন্দের সাথে উচ্চ স্বরে বলুন, আপনি ওই কথাটা রাধা, নিশ্চয়ই শুনেছেন। রাধা। কখনো যখন কখনো নদীকে ভগবান দেখেছেন? একটা দরজা একই বন্ধ আকার, করেন, একই স্থান, শুধু তখন প্রবাহিত হতে অন্যদিকে থাকে। অনেক দরজা খুলে এর দেন। মধ্যে কখনো কোনো অপদ্রব্য ফেলে দেখুন। এবার এই দেখবেন সেটা দরজা, এই বেশিক্ষণ সমস্ত সেখানে থাকে পথ না। আমরা দেখতে সেটা পাই নদীর না। সাথে বইতে থাকে, আর অনেক বয়ে সময় যেতে আমরা যেতে বুঝতে পারি না, সাগরে সমাহিত হারিয়ে হয়ে যায় আর সব। শেষ পর্যন্ত কখনো সাগর কখনো মনে সেটাকে হয় যে তটে এই ফেলে দেয়। কথাটাই মিথ্যে, কিছুটা এমন হওয়া উচিত কিন্তু আমাদের আসলে তা তো বিচারধারায়। নয়। এক স্থানে তা স্থগিত তাহলে হওয়া হারিয়ে উচিত যায় নয়। কেন? এটা সবসময় প্রবাহমান হওয়া উচিত। কারণ আমরা তবেই সময় নষ্ট আমাদের করি। চেতনা, আমাদের মূল্যবোধ দরজার দিকে এবং তাকিয়ে আমাদের থেকে। স্মৃতি, এই তিনটি শ্রেষ্ঠ ভাবি থাকবে। এই বুঝি দরজা আর খুলবে, এটাই হলো এবার পুকুর এবং দরজা নদীর খুলবে। মধ্যে পার্থক্য। অপেক্ষা করতে করতে নদীতে আমরা জল অনেক সবসময় সময় বয়ে নষ্ট চলে, করে সেই ফেলি। জন্য পবিত্র থাকে, শুদ্ধ থাকে এবং পরিষ্কার থাকে। এত সময় আর নষ্ট করি সেখানে যে আমরা পুকুরের দেখতে তলদেশে পাই না, সব খুঁজে জমা পাই হতে না থাকে, আর সেই সেই সমস্ত জন্য তা দরজা আর অপবিত্র হয়ে পথ যায়। যা আমাদের জন্য খোলা তাই রয়েছে। সবসময় এই বিচারধারা প্রবাহমান রাখুন। যদি মনে খুঁজেই কোনো না পাই, ভাবনা তাহলে চলে তা আসে, ব্যবহার করব সেখানেই কি থেকে করে? যায় এবং বিকতে থাকে, তাহলে তা বের মনে রাখুন, ভগবান তাকেও বয়ে যেতে দিন। সব সময় এবং আমাদের তার যা সাথে উত্তর রয়েছে, হবে তা সময়ের আমাদের সাথে সাহায্য আপনার করছেন। সামনেই চলে আসবে। এই পথ শুধু সব নদীর সময় মতো আছে, প্রবাহমান হন, সর্বত্র আর আছে। আমার সাথে ভালোবেসে দরকার বলুন, রয়েছে রাধা রাধা। শুধুমাত্র দৃষ্টির।